হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ওবায়দুল কাদের আসলে কোথায়, এই প্রশ্ন সর্বত্র। তিনি কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন, সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার দল ক্ষমতায় থাকাকালে বক্তব্য বিবৃতি দিয়ে গণমাধ্যমে আধিপত্য বিস্তার করতেন। পাহাড়ি পোশাক পরে প্রত্যেক দিন 4 থেকে 5টি কর্মসূচিতে হাজির হতেন। এসব কর্মসূচি কভার করতে সংবাদকর্মীদের গলরদম হয়ে যেত। প্রায়ই তিনি বলতেন কখনো পালিয়ে যাবেন না। সেই ওবায়দুল কাদের 5 আগস্টের পর একদম নীরব। সর্বশেষ জানা যায় ওবায়দুল কাদের ভারতের মেঘালয়ে আছেন, কিন্তু মেঘালয়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে সেখানে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত নয়। কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের। এই প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ বলছেন দুবাই আত্মগোপনে রয়েছেন তিনি, কারো দাবি তিনি সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে পলাতক রয়েছেন, আবার কারো দাবি সরকার পতনের পর তার অবস্থান ছিল যশোরে। সেখান থেকে অবৈধ পথে ভারত গেছেন তিনি। অনেকের ধারণা ওবায়দুল কাদের পালানোর সুযোগ পাননি, পলাতক রয়েছেন দেশেই। গত 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলা সহ 2 শতাধিক মামলার আসামি করা হয়েছে কাদেরকে। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেছেন ওবায়দুল কাদের যে কোনোভাবে গণমাধ্যমে প্রচারের আলোয় থাকতে পছন্দ করতেন, কিন্তু এই পরিস্থিতিতে তিনি দীর্ঘ কয়েক মাস গণমাধ্যম ও নেতা কর্মীদের থেকে দূরে আছেন তা তিনি ভালো জানেন। দেশে থাকা অনেক নেতা দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।